বেশ কয়েকদিন যাবৎ আমি আপনার সঙ্গে ছোটবেলার হারিয়ে যাওয়া কিছু রেসিপি শেয়ার করছি। আর দেখছি রেসিপিগুলো আপনাদের ভারী পছন্দ হচ্ছে। কারণ এগুলো সত্যিই আমাদের প্রত্যেকের ছোটবেলাটাকে অনেকটা জুড়ে রেখেছিল। এখন আমরা যেহেতু বড় হয়ে গেছি, এখন আমরা এই সমস্ত খাবার-দাবার অনেকেই খাই না। তবে আবার অনেকে খাই। আজকে আবারও একটি ছোটবেলার রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি ৫ টা পোল্ট্রির ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি ৫০০ গ্রাম পরিমাণে চিংড়ি। চিংড়ির খোসাটা তো পুরোপুরি ছাড়ানো, কিন্তু চিংড়ির লেজের দিকটাকে আমি একটু রেখে দিয়েছি। মানে লেজের খোসাটা একটু রেখে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে আমি চিংড়িগুলোকে ভালো করে মেখে নিলাম। হলুদের ব্যবহার কিন্তু করছি না। আর এবারে একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। ৪ থেকে ৫ বার জল বদলে বদলে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যদি গোবিন্দভোগ চাল না থাকে বা না পান, মানে অনেকে তো এমন জায়গা থাকে যেখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা বাসমতি চাল দিয়েও কিন্তু রান্নাটা অবশ্যই করতে পারেন। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি জলটাকে ঝরিয়ে নেব। আর জল ঝরাবার জন্য আমি এরকম স্ট্রেনার ব্যবহার করছি। চাল কিন্তু ভিজিয়ে রাখবো না, গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। তাই চাল ভিজিয়ে রাখবার একেবারে প্রয়োজন নেই। রান্নাটা করবার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়েই করছি, এতে স্বাদটা বেশি ভালো হবে। ঘিয়ের বদলে অবশ্যই সাদা তেলের ব্যবহার করা যেতেই পারে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। এই যেমন একটু জয়িত্রী, ২-৩টে দেব ছোট এলাচ, তার সাথে ৫-৭টা লবঙ্গ, আর দেব অল্প একটু গোটা জিরে, ওই 1/4 চা চামচ পরিমাণে। তারপরে এর মধ্যে দিচ্ছি ২টো ছোট টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ৩টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। এই গোটা গরম মশলাগুলো দেওয়ার পর আমি ১৫ থেকে ২০ সেকেন্ড রেখে দিলাম, তাতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপরে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। আর দেখুন চালটা কিন্তু সুন্দর ভিজে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি চালগুলোকে মিনিট ২-৩ ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। চাল হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি ডিমগুলো যে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সেগুলোকে খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবারে সেদ্ধ ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে কড়াইতে দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু আমি ডিম ভাজছি না। আপনারা চাইলে আলাদা করে ডিম ভাজতেও পারেন, তবে আমি একদম ওয়ান পট মিল বানাচ্ছি। আমাদের ছোটোবেলায় আমরা এই ডিম চিংড়ির পোলাওটা ভীষণ খেতাম। খুব বেশি মশলার ব্যবহার হতো না, আর খুব বেশি তামঝামও কিন্তু করা হতো না। ডিমগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর লবণ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। এই ডিম চিংড়ির পোলাওতে অবশ্যই বেরেস্তা বা ভাজা পেঁয়াজটা কিন্তু ব্যবহার করতেই হবে। হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি আপনারা চাইলে আলাদা করে ভেজে নিয়েও পোলাওটা বানাতে পারেন, তবে আমি একসাথেই করছি। তাতে কি হবে, চিংড়ির ফ্লেভারটা একদম চালের মধ্যে চলে যাবে, আর চিংড়িগুলো খুব সুন্দর সফট হয়। চিংড়িগুলো কিন্তু চিউই হয়ে যায় না। চিংড়িগুলো যদি আলাদা করে ভেজে তারপর পোলাওতে ব্যবহার করা হয়, তাহলে আবার চিংড়িগুলো একটু শক্ত হয়ে যায়। আর যেহেতু এটা ওয়ান পট মিল, তাই আর আলাদা আলাদা করে ভাজছি না, একসাথে চালের সাথে আমি চিংড়ি, ডিম সব কিছু ভেজে নিলাম। খুব ভালো করে আমি হাই ফ্লেমে মিনিট ৩ সময় ধরে ভেজে নিলাম। চিংড়ি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি রঙও বদলে ফেলে। দেখুন এরকম বেশ একটু লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। যেহেতু আমি ১.৫ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, সেই জন্য আমি ৩ কাপের থেকে একটু কম পরিমাণে জল ব্যবহার করব। আর অবশ্যই গরম জলের ব্যবহারই কিন্তু করছি। পুরোপুরি ৩ কাপ জল দিইনি, একটু কম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট ৫ থেকে ৬ মিনিট আমি অপেক্ষা করব। ৫-৬ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ডিম চিংড়ির পোলাও একদম তৈরি হয়ে যাবে। আমাদের ছোটোবেলায় আমার মা কিন্তু এরকমভাবে ডিম চিংড়ির পোলাও মাঝে মধ্যে করে খাওয়াতো।
রান্না শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। আমি জানি না আপনারা কারা কারা বাড়িতে এই রান্নাটা এর আগে বা ছোটোবেলায় খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর দেখুন কেমন ঝরঝরে ডিম চিংড়ির পোলাও তৈরি হয়েছে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ ঘি। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। আশা করি খুব অল্প সময় এবং খুব কম উপকরণ ব্যবহার করে ডিম চিংড়ির পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। কোনো রকম রসুন আদার ব্যবহার কিন্তু করিনি, আবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করেও কিন্তু এই রেসিপিটা রান্না করিনি। খুব সিম্পল রান্না আর খেতেও হয় দুর্দান্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খেয়ে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন।